মানুষের মতো সংসার করে আমি অ্যাকসেপ্ট করব। আর সে যদি আবার আল্লাহ না করে আগের মতো করে, তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অবশ্যই আমি কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না। আমরা মেয়েরা আমরা নায়িকা হই, গায়িকা হই, আর পাইলট হই, ডাক্তার হই, আমরা কেউ সংসার ভাঙতে চাই না, আমরা সংসারেই থাকতে চাই। কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে, ও যদি আমার কাছে আর টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে, তাহলে আমি ব্যাপারটা বিবেচনা করব আসলে। কিন্তু মানে সে আমাকে 14-9 সেপ্টেম্বর আমার শাশুড়ির নাম্বার, এটা বিকাল 5টা, আপনারা দেখেন 1 মিনিট কথা হয়েছে। তো উনি মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমি ওনাকে সম্মানার্থে নাম্বারটা ঢেকে দিলাম। নাম্বারটা দেখেন, 1 মিনিট কথা হয়েছে। তো 1 মিনিট মানে আমার হাজব্যান্ড ধরেছিল ওই সময়, এবং ধরে সে বলে যে পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট আমার কিছু করতে পারবে না। এগুলো ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি, তুই 18টা মামলা দে, তুই 20টা মামলা দে, তুই কী করবি আমি দেখব। আমার কাছে আমি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখবো। সে আইনকে প্রশ্নবিদ্ধ করেছিল আমার কাছে গত পরশু দিনও। সো আমি আসলে বুঝতে পারছি না তার সাথে কি হবে। তারপর আই এম লুকিং ফর মাই বেটারমেন্টস, আই এম লুকিং ফর মাই বেস্ট। আমরা ভালোটাই চাই, আমরা ভালোর সাথে থাকতে চাই, আমরা সংসারেই থাকতে চাই। সে যদি মানুষের মতো সংসার করে আমি অ্যাকসেপ্ট করব। আর সে যদি আবার আল্লাহ না করে আগের মতো করে, তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বরাবরই আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল, এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান। আমরা আইনের চোখে সবাই সমান। এবং সে যে আমার কাছে 19 লাখ টাকা নিল, এবং আমি একটা ভয়েস রেকর্ড শুনিয়েছি একটু আগে, আমার শাশুড়ির সাথে আমার 5 লাখ টাকা ট্রানজ্যাকশনের কথা। আমার মায়ের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, ইউনাইটেডে একটা ওপেন হার্ট সার্জারির খরচ কীরকম হতে পারে বলে আপনার ধারণা। তো আমার মায়ের খরচের পারপাসে আসলে আমাদের ওই টাকাটা যেন আমাকে ফেরত দেয়, সেই 19 লাখ টাকা। আমার কাছে সমস্ত এভিডেন্স আছে, এবং আপনারা দেখতে পারেন ইউনাইটেড হসপিটালে আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আপনি যে অভিযোগগুলো করেছিলেন সেগুলো আপনার হাজবেন্ড ভিত্তিহীন বলেছেন। ভিত্তিহীন? আমার কাছে প্রমাণ আছে, আমি কি আবার শোনাবো? একটু শোনাই। হ্যাঁ, মাইক্রোফোনে আপনি না, এখানে বিষয়টা হচ্ছে যে বাদীর কথাও প্রাধান্য পাবে এবং আসামির কথাও প্রাধান্য পাবে। একটা পর্যায়ে দিয়ে মাইক্রোফোন। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি আতরা বেগম। হ্যাঁ, ভালো ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হলো? গেছিল আমার বাবা মা আর খালামণি? ও তা কি হইলো? ওই যে টাকা কি দিছেন? ওই 5 লাখ টাকা ফেরত দেননি? ওই যে ওই 5 লাখ টাকা ফেরত দেননি? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 5 লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে। তাহলে সে কিভাবে বললো যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন? সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব? সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো। তাহলে সে আইনকে